হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সামনে যে বিভিন্ন পরীক্ষা রয়েছে সেই সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন আছে, একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 30 মিনিটের মধ্যে একটি স্থানে অতিক্রম করে। গতি 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেলে জায়গাটি যেতে 40 মিনিট সময় লাগে। ট্রেনের গতি কত? সুদীপ্ত ঘোষ পাঠিয়েছ। একটা জিনিস বলি, তোমরা যদি তোমাদের কোনো অঙ্ক থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তবে অপশন দিয়ে কমেন্ট করবে। যদি অপশন না থাকে তাহলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান আমি করে দেব না। আর যদি তুমি চাও যে অঙ্ক তুমি পারছো না সেটা আমি করে দিই পরের ভিডিওতে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো এবং অপশন সহ কমেন্ট করবে। ওকে, চলো দেখো প্রথম প্রশ্ন, এটা তুমি অ্যান্সার করবে কি করে। দেখো, আমরা যদি ধরে নিই যে গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় এক্স কিলোমিটার যায়, তাহলে 30 মিনিটে যায়, 30 মিনিট মানে হাফ ঘন্টা, তাহলে হাফ ঘন্টাতে কত যাবে? হাফ দিয়ে গুণ, এটা হচ্ছে দূরত্ব। আবার যদি 10 কিলোমিটার গতি কমিয়ে দাও তাহলে x-10, এটা যেতে কত সময় লাগে? এটা যেতে 30 মানে কত সময় লাগে? 40 মিনিট সময় লাগে। 40 মিনিট মানে কি? 40 মিনিট মানে 60 দিয়ে ভাগ করে দাও, ঘন্টা পেয়ে যাবে। ঠিক আছে, 2/3 ঘন্টা। তাহলে এটার সঙ্গে 2/3 গুণ করে দাও, তাহলে গতিবেগ আর সময় গুণ করলে আমরা দূরত্ব পাই। তো প্রথম গতিবেগ প্রথম সময় গুণ করেছি, দ্বিতীয় গতিবেগ দ্বিতীয় সময় গুণ করেছি, এই দুটি হচ্ছে দূরত্ব, আর এই দুটি দূরত্বই সমান, কারণ একই জায়গা যায়। বাস এখান থেকেই তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। ওকে, কি হবে? এখানে তুমি পাবে x/2, আর এখানে কি পাচ্ছ তুমি? 3 যদি তোমার ভেতরে, 2 যদি ভেতরে গুণ হয়ে যায় তাহলে হবে 2x-20 / 3, এটাই তো, নিচে 3 থাকবে। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে বন্ধুরা প্রথমে 2 আর এটা গুণ করো, 2 এর সঙ্গে গুণ করলে তোমরা পাবে 4x-40 সমান 3 এর সঙ্গে গুণ করলে পাচ্ছ 3x। 3x এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, শুধু x পড়ে থাকবে, আর -40 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, +40। তো x এর মান হবে 40, আর আমি ধরেছিলাম যে x হচ্ছে গতিবেগ, তাহলে আমাদের অ্যান্সার হবে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার বড় সংখ্যার 40%, ছোট সংখ্যার 60%-এর সমান, এবং সংখ্যা দুটির যোগফল 150, বড় সংখ্যাটি কত? ছবি খাতুন এই অঙ্কটি পাঠিয়েছ, তুমিও অপশন দাওনি, পরের বার থেকে অবশ্যই অপশন দেবে। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটি সংখ্যা আছে, এর পার্সেন্টেজ আর এর পার্সেন্টেজ যদি সমান হয় তাহলে অনুপাত কি হয় জানো? ধরো এ হচ্ছে 40%, এর 40% আর বি এর 60% সমান, তাহলে এর 40% সেটা বিতে দাও, আর বি এর 60% সেটা এতে দাও। যে অনুপাতটা পাবে সেটাই হবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত। ওকে, তার মানে 20 দিয়ে কাটলে এটা 3, 20 দিয়ে কাটলে এটা 2, এই হচ্ছে অনুপাত। তাহলে টোটাল এই দুটি যোগ করলে কত হয়? এই দুটি যোগ করলে হচ্ছে 5, এই 5ই হচ্ছে 150, তাই না? যোগফল 150। তো 5 যদি 150 হয় বন্ধুরা, 1 হবে 30, 1 যদি 30 হয় বড় সংখ্যাটা হবে 3 ভাগ, 3 ভাগটা বড় সংখ্যা, 3 ভাগ হবে 90, আর 2 ভাগ হবে ছোট সংখ্যা, 2 ভাগ হবে 60। 1 ভাগ যদি 30 হয়, 2 ভাগ 60, 3 ভাগ 90। তো বড় সংখ্যাটা হবে 90 আর ছোট সংখ্যাটা হবে 60, দুটি যোগ করলে 150। এটাই হচ্ছে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে 90। আশা করছি তোমরা পারবে এই ধরনের অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, এখানেও সুদীপ্ত ঘোষ পাঠিয়েছো, এখানেও তুমি আমাকে অপশন দাওনি, অপশন দেবে। ঠিক আছে, দেখো বলেছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যা, মাঝের সংখ্যা সবসময় গড় হয় বন্ধুরা, মাঝের সংখ্যা সবসময় 10 হয়, মানে গড়টা হবে। দেখো পরপর জোড় সংখ্যা বলেছে, তো মাঝেরটা জড় আসছে, খুব ভালো কথা, এটাই আমাদের অ্যান্সার হবে। এবার যদি তোমাকে করতে যাই অঙ্কটি, তো গড় মানে মাঝের সংখ্যা, এর পরে দুটি আর এর আগে দুটি। জোড় সংখ্যা কত হবে? এর আগে হবে 8, এর আগে হবে 6, 10-এর পর হবে 12, তারপর হবে 14। তাহলে এই যে পাচ্ছ তুমি 5টি সংখ্যা, জোড় সংখ্যা, পরপর 5টি জোড় সংখ্যা, এদের গড় হচ্ছে 10। দেখবে তুমি তো করো, এগুলো সবগুলো যোগ করো, দেখবে যোগফল 50 পাবে। 5টি সংখ্যা 5 দিয়ে ভাগ করে দাও, গড় হচ্ছে 10, আর গড় 10 মানে মাঝের সংখ্যাটাই 10 হবে, অ্যান্সার হবে 10। ওকে, চলো তাহলে তোমরা যদি অঙ্ক তোমাদের থাকে যে অঙ্কের সমাধান তোমরা পারছো না, তোমরা চাইছো আমি করে দিই, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে অপশন সহ। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 9 টাকায় 60টি দরে 1 বাক্স পেন্সিল কিনলো এবং সব পেন্সিল 11 টাকায় 8টি দরে বিক্রি করলো। এই লেনদেনে তার 30 টাকা লাভ হলো, বাক্সতে কতগুলি পেন্সিল ছিল? এই ধরনের অঙ্ক থাকলে সিম্পল কিছু করবে বন্ধুরা, এই যে 7টি আর 8টি আছে এটাকে সমান করবে। দেখো আমি কিভাবে করছি ভালো করে বোঝো। 9 টাকা 7টি, আর একটা বলেছে 11 টাকা 8টি, তো
7 আর 8-এর লসাগু হচ্ছে কত 56, তাহলে এর সঙ্গে 7 গুণ করো দুই পক্ষ, আর এর সঙ্গে 8 গুণ করো দুই পক্ষ, দেখবে সমান হয়ে যাচ্ছে। তো 8 9 72, 72 টাকা কিনেছে 56টি, আর এখানে 11 7 77 টাকা কিনেছে কত 56, বিক্রি করেছে 56টি। তাহলে 56টি কিনে 56টি বিক্রি করেছে। আশা করছি এত দূর অবধি তোমরা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। এবার কি হবে, লাভ কত হচ্ছে দেখো, 72 টাকায় কিনে 77 টাকায় বিক্রি করছে, 5 টাকা লাভ। তাহলে 5 টাকা লাভ, তখন আমি কখন কয়টি কেনা বেচা করছি 56টি। যদি 56টি কেনা বেচা করি তাহলে 5 টাকা লাভ, আমাকে 30 টাকা লাভ করতে হবে। তো 5-এর সঙ্গে 6 গুণ করলে 30 হয়, এদিকেও 6 গুণ করে দাও। তাহলে 30 টাকা লাভ কখন হবে, 6 গুণ করে দাও, 6 6 36, 6 হাতে থাকে 3, 5 6 30 33, 336টি বিক্রি করতে হবে। তাহলে 30 টাকা লাভ করতে গেলে 336টি কেনাবেচা করতে হবে। 5 টাকাতে 56টি কেনাবেচা করতে হবে। তো 30 টাকা লাভ করতে গেলে 6 গুণ কেনাবেচা করতে হবে, 6 গুণ মানে হচ্ছে 336টি। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো ব্যাপার বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো জিনিসের বিক্রয় মূল্য 9 টাকা বৃদ্ধি করলে 7.5% ক্ষতির পরিবর্তে 7.5% লাভ হয়, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো 9 টাকা বেশি মূল্যে বিক্রি করলে আর কি লাভের পরিবর্তে ক্ষতির পরিবর্তে লাভ হয়। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে 9 টাকা যত টাকা বেশি দামে বিক্রি করছি তার সঙ্গে 100 গুণ করতে হয়, আর নিচে একটা ক্ষতি আর একটা লাভ বলেছে, তো আলাদা থাকলে যোগ হয়ে যায়, 7.5 আর 7.5 যোগ করে দাও, তার মানে হবে 15। বাস এইটুকু কাজ, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে a × 100, আর নিচে হবে পার্সেন্টেজ দুটি যোগ, x% প্লাস y%। ঠিক আছে, এই দুটি যোগ হয়ে যায়। ঠিক আছে, চলো আমরা কাটাকাটি করি। 3 দিয়ে কাটলে 5, এটা 3 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 100 কাটলে 20, তার মানে 7 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো একটি জিনিসের ধার্য মূল্যের উপর পরপর 3টি 20% ছাড় কোন একক ছাড়ের সমতুল্য? ওকে, দেখো কত থাকছে সেটা বের করতে পারো। ঠিক আছে, দুইভাবে বের করতে পারো, আমি দুইভাবে তোমাদেরকে বলি। একটা হচ্ছে টোটালটা যদি 100 টাকা হয় তাহলে 20% ছাড় দিলে থাকছে কত, 20% ছাড় দিলে 80 থাকে, 80/100। আবার 20% ছাড় দিলে আবার 80 থাকবে, 80/100। তারপর আবার 20% ছাড় দিলে আবার 80 থাকবে, তো 80/100। তাহলে থাকলো কত সেটা পেয়ে যাবে। ঠিক আছে, 100 100 কাটো, দুটি শূন্য এখানে 100 কেটে দাও, এটা 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 25, এটা 5 দিয়ে কাটলে 5 5 25, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 16 80, এটা 5 দিয়ে কাটলে আমরা পাবো 5 16 80। কোথাও কি ভুল হচ্ছে না? ওকে, এখানটা সরি এখানে কেটে গিয়েছিল, এখানে কাটতো না। ঠিক আছে, এখানে 8 আছে শুধু। ওকে সরি, আমি ভুল করে ফেলেছি, সরি। চলো আমাকে আবার প্রথম থেকে করতে হবে। এটা কাটাকাটি একটু সাবধানে করবে, তাহলে ভুল হয়ে যাবে। 80 আমি পুরোটাই কেটেছিলাম কিন্তু আমি ধরিনি। ওকে চলো কাটাবো। 100 সঙ্গে 100 কাটলো, দুটি শূন্য কেটে গেল। ওকে, একটা শূন্য কাটলো, নিচে একটা 10 আছে, এটুকু মনে রাখবে। ঠিক আছে, 110 আছে। এখন আমরা তাহলে 3টি 8 পাচ্ছি, 3টি 8 মানে হচ্ছে 512, নিচে 10 আছে মানে 1 ঘর দশমিক সরে যাবে, 51.2 এটা থাকলো, এটা পড়ে থাকলো। তাহলে ছাড় কত গেল, 100 থেকে বাদ দাও, 100 থেকে 51.2 বিয়োগ করে দাও, তাহলে 51 বাদ দিলে 49, তাহলে 48.8 এটা ছাড় হবে। অ্যান্সার হবে অপশন ডি। এটা একটা পদ্ধতি গেল। ঠিক আছে, চলো আর একটা নেক্সট পদ্ধতিতে যাই। দেখো প্রথমে হচ্ছে 100 টাকা আছে, এই 100 টাকার 20% মানে 20 ছাড় যাবে, হয়ে যাবে 80। এই 80-র 20% মানে 16 ছাড় যাবে, 80-র 10% হচ্ছে 8, তো 20% 16, তাহলে 16 যদি ছাড় চলে যায় তাহলে 64 থাকে। এই 64-র 20% মানে হচ্ছে 12.8, তো 12.8 ছাড় দিয়ে দাও। কত হলো আর দেখার দরকার নেই, আমার ছাড় গেল কত, 20 16 36, 36 আর 12.8 হবে 48.8। তাহলে আমার ছাড় গেল 48.8। এভাবেও তোমরা অ্যান্সার বের করতে পারো। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন দোকানদার কোনো জিনিসের ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করে যাতে ধার্য মূল্যের উপর 5.5% ছাড় দেওয়ার পরও ওকে 10% লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য এত টাকা হলে ধার্য মূল্য কত? দেখো তোমরা এক লাইনে এই ধরনের অঙ্কের অ্যান্সার বের করতে পারবে যদি একটু মন দিয়ে বোঝো। ক্রয় মূল্য কত দেওয়া আছে, 9800, 10% লাভ হয়, তাহলে বিক্রয় কত, বিক্রয় হচ্ছে 110%। এই যে 110% এটা বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা কখন পাই,
দেখো যদি আমাদের মার্ক প্রাইস মানে ধার্য মূল্য 100% হয় বন্ধুরা, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস 12.5% ছাড় দেয়, মানে সেলিং প্রাইস হচ্ছে 88, 87.5%, তাই না? এই যে 87.5% এটাই তো এটা সেলিং প্রাইস। তাহলে এটা 87.5%, আমি 87.5 দিয়ে ভাগ করে দিলাম, 1% পাবো। আর 100% বের করতে হবে মার্ক প্রাইস, তো 100 দিয়ে গুণ করে দাও, মার্ক প্রাইস পেয়ে যাবে। বাস, এটা হচ্ছে কাজ। চলো 100 সঙ্গে 100 কাট, ও আচ্ছা 100 এটা এইভাবে কাটি, সুবিধা হবে। 100কে তুমি 12.5 দিয়ে কাটো 8 পাবে, এটা 12.5 দিয়ে কাটো তুমি 7 পাবে। এই 100 সঙ্গে এটা কেটে দাও, এই 7-এর সঙ্গে তুমি যদি 98 কাটো তুমি 14 পাচ্ছ। বাস, এবার তাহলে থাকছে 14 ইন্টু 110 ইন্টু 8। এবার গুণ করতে পারো। দেখো সিম্পলি তুমি যদি গুণ করো 14 আর 11 গুণ করতে পারো, 14 আর 11 গুণ করলে কত হয়? 154, একটা শূন্য আসবে, একটা 8 এক্সট্রা থাকছে, 8 দিয়ে এবার গুণ করো লাস্ট। 8 দিয়ে গুণ করলে 8 শূন্য শূন্য, 8 4 32, 2 হাতে 3 থাকে, 8 5 40 আর 3 43, 3 হাতে 4 থাকে, 8 1 8 4 12, তো 12,320। অ্যান্সার হবে অপশন বি। এই গুণগুলো একটু তোমাকে সময় নেবে, কিন্তু এগুলো তোমাকে শিখতে হবে কিভাবে সহজে গুণ করব। 3টি তো একসঙ্গে গুণ করা যায় না, এই দুটি প্রথমে গুণ করলাম, তারপর 8 গুণ করে দিলাম, অ্যান্সার চলে আসবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। রমেন একটি ক্যামেরা প্রকৃত মূল্য থেকে 20% কম দামে কিনলো, সে তার কেনা দামের উপর 40% লাভে সেটি বিক্রি করলো, সে প্রকৃত মূল্যের উপর শতকরা কত লাভ করলো? ওকে, দেখো আমরা প্রকৃত মূল্যটা ধরবো 100, সে কিনেছে প্রকৃত মূল্য থেকে 20% কম দামে, তার মানে কিনেছে 80%, 80 টাকাতে 20% কম। এখন বলেছে কেনা দামের উপর 40% লাভ, তো কেনা দাম তো 80, 80 10% 8, তো 40% হবে 8 4 32, 32 টাকা বেশি দামে বিক্রি করছে, তার মানে সে বিক্রি করছে 80 আর 32 মানে 112 টাকাতে। তাহলে প্রকৃত মূল্য 100 আর বিক্রি করছে 112, লাভ হচ্ছে 12 টাকা, তো 100তে 12 টাকা মানে 12% লাভে বিক্রি করছে, প্রকৃত মূল্যের উপর 12% লাভ, তো অ্যান্সার হবে অপশন বি। চলো যাব নেক্সট কোশ্চেনে। একজন দোকানদার 4% ছাড়ে কাপড় বিক্রি করার বিজ্ঞাপন দেয়, কিন্তু সে একটি ভুল মিটার স্কেল ব্যবহার করে 20% লাভ করে, ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত? ঠিক আছে, এই বন্ধুরা আমি এটার অ্যান্সার করে দিতে পারি, কিন্তু আমি করছি না, এটা তোমাদেরকে হোমওয়ার্ক রাখছি। আমি চাইছি তোমরা এটার অ্যান্সার আমাকে বের করে কমেন্ট করো, আমি নেক্সট ক্লাসে এটার অ্যান্সার তোমাদেরকে বলে দেবো। ওকে, দেখো তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তো একটা ব্যাচেই খুঁটিনাটি শিখতে পারবে। রিসেন্টলি শুরু হয়েছে একটা ব্যাচ, যেখানে ফুল কনসেপ্ট পাচ্ছ, শর্টকাট ট্রিক্স পাচ্ছ, প্রিলি মেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে। লাইভ ক্লাস হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, 6 মাসের কোর্স, পুরো কোর্সটা। আর পুরো কোর্সের দাম হচ্ছে 299 টাকা। একবার মাত্র পেড করে তুমি পুরো ক্লাস করতে পারবে এবং সমস্ত অঙ্ক শিখতে পারবে। তুমি যদি WBPর অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে অনায়াসে তোমাদের অ্যান্সার হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে। কেপি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমাদের WP, কেপি, ক্লার্কশিপ এই ধরনের পরীক্ষা যদি দিতে চাইছো, তাহলে ভর্তি হয়ে যাও। এই ফোন নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, যাতে করে তোমরা প্রিপারেশন, অঙ্কের প্রিপারেশন চাঙ্গা করতে পারো। ওকে, দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে প্লিজ। ওকে।